আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে বিকালবেলা, একটু বাসার সামনে বের হয়েছি, ভাবলাম আপনাদের একটু দেখাই। আর এই পাশে হচ্ছে কারেন্টের তারের মধ্যে ঘুঘু পাখি বসে রয়েছে। আর আকাশটাও নীল হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে রাস্তার পাশে যে লেবু গাছটা, লেবু ধরছে। ছোট ছোট মাত্র লেবুগুলা আসতেছে। এই যে এই গাছের লেবুগুলা না হলে যে হাতে দেখে এত বড় বড় হইব, না হলেও লেবুগুলা অনেক বড় বড় হয়, একদম মালটার মতন, যেরকম ওরকম সুন্দর লাগে। পাকলে হলো হলুদ কালার হয়ে জায়গা, কিন্তু মালটার মতন লাগে। অবশ্য বেশি লেবু আসে নাই, দুই একটা ছোট ছোট জালি দেখা যাইতেছে। এই যে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুর, এই যে আমাদের বাড়ি। আর এই যে এখানে হচ্ছে পুকুর। এই পুকুরটা অবশ্য আমাদের না, এই যে ওই পাশে যে দেখতেছেন একদম পানা দিয়ে ভরে রয়েছে, ওই পুকুরটা হচ্ছে আমাদের। আর এই পাশে হচ্ছে একসাথে তো দুইটা পুকুর, মাঝখানে কিছু মাটি ছিল আর কি, ভাঙা ধরতে গেলে একই হয়ে গেছে। পুকুরটা এখন আপনাদের ভালো মতন দেখাইতে পারলাম না, কারণ অনেক পানা দিয়ে ভরে রয়েছে, আর পাশে অনেক জঙ্গল হয়ে রয়েছে দেখেন। আর এই পুকুরে আগে অনেক মাছ হইছে, যেমন এই যে এই দিক দিয়ে যে দেখতেছেন, এই যে ক্ষেতগুলা, এই যে বর্তমানে যে আমি যে জায়গা দিয়ে রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছি, এই জায়গায় হচ্ছে আপনার পানি যখন আসে তখন হচ্ছে এই পাশে একটা রাস্তা আছে আর কি, ছোট, ওই রাস্তার উপর দিয়ে এইদিকে পানি আসে। পানি আসলে তখন এইগুলো সব ভইরা যায়। আর পুকুরে তখন নতুন পানিতে হচ্ছে মাছ আসে। মাছ আসার কারণে ওই মাছগুলো সারা বছর ভরে থাকে। আমরা মাছ ছেড়ে খাবার দিই, দেখাশোনা আর কি ধরতে গেলে করি। পুকুর একদম পরিষ্কার করে রাখি, মাছের যা যা খাবার দরকার ওইরকম করে আর কি মাছগুলো চাষ করতাম। আর এই পাশে তো 6-7 বছর ধরে পানি আসে না, রাস্তাগুলো এখন ভাঙেও না। আর এই তো আমাদের এদিকে তো পানি আসেই না ধরতে গেলে, সেজন্য মাছও পুকুরে আসে না। পানি না আসলে মাছ কই থেকে আসবো? আর পুকুরে দেখেন একদমই রয়েছে, চারপাশে জঙ্গলে গাছ দিয়ে ভরে গেছে গা, কেউ পরিষ্কারও করে না, দরকার হয় না তো এরকম। তাই আর এই যে আকাশ নীল হয়ে গেছে, বিকেলের আকাশটা দেখতে অনেক ভালো লাগে, নীল হয়ে থাকে বিকেল বেলায়। এই পাশে সূর্য একদম গাছের মাথায় সূর্যটা। আর পুকুরটা হচ্ছে অনেক বড়, চারপাশে জঙ্গল দিয়ে একদম ঘিরা গেছে, দেখে দেখা মনে হইতেছে ছোট। আর কাছ থেকে তো দেখাইতে পারতেছে না, দূরে রয়েছি, জঙ্গল দেখে কাছে যাই নাই, সাপ পুক থাকতে পারে। আর ডাই কি হলো ডাকতেছে, আমরা যে ডাই গুলি ওইগুলা এই পুকুরে অনেকেই দেখেন ডাক পারতেছে কেমন করে। আমাদের বাড়িতেও যায়, আমাদের বাড়ির যে গরুর ঘর পিছনে ওই দিক দিয়ে তো ভিজা ভিজা থাকে, ওই দিকে যায়, উঠে আমাদের বাড়ির ওই দিকে যায়, বাসার দিকে চলে যায়। আর এই পাশে কি সুন্দর কচু গাছগুলো হয়ে রয়েছে, একদম পরিষ্কার জায়গায়, জঙ্গলও নাই, বেশি নাই, এই কটাই কচু গাছ, আশেপাশে আবার নাই, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এই রাস্তাটা একদমই ফাঁকা, এ পাশে কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, কিছুই নাই। বাট এই রাস্তাটা আসলে কেন যেন আমার অনেক ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ।
আর এই যে হচ্ছে সে বট গাছটা। আগে যখন ছোট ছিলাম তখন রাস্তাগুলো এরকম পাকাও ছিল না আর এত বড় ছিল না, তখন রাস্তাগুলো অনেকটাই ছোট ছিল আর কাঁচা ছিল, তখন মাটির রাস্তা ছিল। তখন সবাই আমরা এসে বট গাছতলা বসে থাকতাম, অনেক বাতাস আসতো। এই চকের এই পাশে তো খালি, এদিক দিয়ে বাতাস চাইতো, গরম পড়লে সবাই এই জায়গায় এসে বসে থাকতাম। আর এখন হচ্ছে বাসার দিকে চলে যাই। আর আজকে অনেকটা রোদ উঠছে, রোদ উঠার কারণে অনেক গরম লাগতেছে, একদম ঘাইমে গেতেছে, শুধু ঘাম। আর ভিডিওটা এ পর্যন্তই বড় করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।